পাইরিতে পারবি নি? হুম, এই সিঁড়ি আছে না নি, কাপড় নি লাগি যার আরামসে ধর। এই দেখুন কি সুন্দর ছায়ের বাগান, দুই পাশে চায়ের ক্ষেত করা হয়েছে, চায়ের বাগান, মধ্যখানে বড় রাস্তা, আর রাস্তাটা একদম সোজা গিয়েছে, সোজা মানে একদম সোজা। আর দেখুন বড় বড় গাছ, গাছের নিচে তো একটু ছায়ার আশ্রয় পাওয়া যাবে। তাছাড়া প্রচুর রৌদ্র, ছাগলও খাচ্ছে ঘাস, প্রচুর ঘাস গরু ছাগলের জন্য, কিন্তু চায়ের পাতা সম্ভবত খায় না, নাহলে তো ছাগলে লাউ করা হতো না। এখানে কী সুন্দর চায়ের বাগান, বাহ! এটা আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার ইছাবিল টি গার্ডেন। ইছাবিল টি গার্ডেন, এই বাগানটার নাম হচ্ছে ইছাবিল চা বাগান। দেখুন বৃষ্টি হওয়ার পর নতুন করে খুঁড়ি দিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার সাথে আমার কিউট বনুটা আছে। বনু, এদিকে এসো, এদিকে এসো। কী নাম তোমার একবার বলে দাও? হানিফা বেগম। কি মিষ্টি দেখতে, দেখো। গরম লাগেনি তোমার? আর ওই দেখুন এদিকে মেইন রোড গিয়েছে, এই সামনে আমাদের এখানে বাইক তাওয়ানো আছে, এই যে গাড়ি আসছে, অটো গাড়ি দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে গাড়ি আসছে। অ্যান্ড কি বলবো, অত্যন্ত সুন্দর বন্ধুরা, অনেক সুন্দর। দেখুন বড় বড় গাছ, অনেক বছরের পুরানো এটা, সম্ভবত কি বলে ব্রিটিশ আমলের এই চায়ের বাগানটা, ব্রিটিশ আমল থেকে এখানে আছে। অ্যান্ড এখানে প্রচুর চায়ের ক্ষেত, এবং এই বাগানের চা, যেগুলো চা উৎপাদন করা হয় সেগুলো রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কানাডার মতন দেশে যায়। আমি ইছাবিল চা বাগানের ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, আমি সেখান থেকে চা নিয়েছিলাম, হাতিকিরা টি গার্ডেনে গিয়েছিলাম। সেখানে বাগানের ম্যানেজারের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এই আসামের করিমগঞ্জ জেলার চা পাতা উৎপাদন হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে যাচ্ছে। ধন্যবাদ।